আপনি জানেন না আপনার রক্ত দিয়ে আপনি কাকে বাঁচিয়েছেন। আমি তো অন্য কিছু জানতে চাইনি, জানতে চাইও না। আমি তাকেই রক্ত দিয়ে বাঁচিয়েছি, যে মেয়েটি আমার সন্তানের জীবন বাঁচানোর জন্য তার নিজের জীবন কোরবানি করতে চেয়েছিল। তুমি শুধু বলো, তোমার এই ঋণ আমি কি করে শোধ করব? ঋণ? সত্যি ঋণ শোধ করতে চান? তাহলে আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দিন। তোমার ভালোবাসা? হ্যাঁ, আমার ভালোবাসা। আমার দু চোখের ভালোবাসার স্বপ্নকে আপনি কেড়ে নিয়েছেন মা। কি বলছো তুমি? আপনি কি অস্বীকার করতে পারবেন আপনার স্বপ্নকে সত্যি করার জন্য জেহাদের জীবন থেকে আমার ভালোবাসার স্বপ্ন মিথ্যে করে দিতে চাননি? মা, আপনি বলেছেন আমি জেহাদের জন্য আমার জীবন কোরবানি করতে চেয়েছিলাম। সত্যি মা, আমি তাই করতে চেয়েছিলাম। ভেবেছিলাম জেহাদের জীবন থেকে সরে যাবার এটাই একমাত্র পথ। জেহাদ যখন আপনার জন্য আমাকে ভুলে যেতে চেয়েছিল, তখন জেহাদকে আপনার জন্য রেখে যেতে চেয়েছিলাম মা। এখন এখন আপনি আমার জীবন বাঁচিয়ে নতুন করে আরেকটা ভুল করলেন। তোমাকে বাঁচিয়ে আমি ভুল করিনি মা, ভুল আমি আগেই করেছিলাম। সেই ভুলটা তুমি আমাকে ভেঙে দিলে মা। হ্যাঁ, আমি তোমাকে কথা দিলাম মা, তোমার ভালোবাসা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। এই ভালোবাসা আমি কেন, কেউ কেড়ে নিতে পারবে না। মা, মা তুমি ভুল সংশোধন করতে গিয়ে আবারও একটা ভুল করলে মা। কাজলের পরিচয় তুমি জানো না, কাজল খানের মেয়ে। যে খানের জন্য তুমি এতটা বছর স্বামীর সোহাগ থেকে বঞ্চিত, যে খানের জন্য তুমি প্রতিশোধের আগুন বুকে নিয়ে এতটা বছর বেঁচে আছো, যে খানের জন্য তুমি এতটা বছর পাষাণে বুক বেঁধে রেখেছ, তুমি কি পারবে মা? আমি যখন তোমার সামনে তোমার শত্রুর মেয়েকে ভালোবাসবো, তুমি কি তখন তা মেনে নিতে পারবে? তুমি পারবে না মা। তুমি আমার ভালোবাসার দাম দেবার জন্য অন্তর জ্বালায় ছটফট করবে। না, করব না। এই জন্যে করব না, পাপ করেছে কাজলের বাবা। সেই পাপের শাস্তি আমি কাজলকে দেব না। আমি শুধু তোকে নিয়ে খানের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছিলাম। এবার তোর পাশে কাজলও তোর সহযোদ্ধা হিসাবে থাকবে। হে আমার আত্মবিশ্বাস। কাজল, মা, তুমি কাঁদছো? তোমার চোখে পানি মানায় না মা। বাবা জেহাদকে মারতে চেয়েছিল, আর আমি জেহাদকে বাঁচানোর জন্য নিজের রক্ত ঝরিয়ে প্রমাণ করেছি আমি বাবার মতো হতে পারিনি মা। জেহাদকে তুমি কেন বাঁচাতে গিয়েছিলে? আমাকে প্রশ্ন করছো? বাঁচাতে গিয়েছিলে তুমি, আর জিজ্ঞেস করবো কি তোমার মাকে? প্রয়োজন মনে করেছিলাম তাই। তোমার জানা উচিত ছিল জেহাদ আমার শত্রুর সন্তান। জানি, কিন্তু তুমি জানো না তোমার শত্রু সন্তান আমার বন্ধু। জেহাদকে আমি ভালোবাসি। জেহাদকে তুমি ভালোবাসো, ওর সত্যিকার পরিচয় তুমি জানো? জানি, ওর বাবা একজন আদর্শবান মানুষ, মা একজন কলেজ শিক্ষিকা, জেহাদ একজন প্রতিবাদী যুবক। তোমার জানার মধ্যে ভুল আছে। জেহাদের বাবা একজন খুনি আসামি। আমি যদি বলি যে খুনের জন্য জেহাদের বাবা খুনি আসামি, সে খুনটা তুমি করেছিলে, আর জেল খাচ্ছে জেহাদের বাবা। কাজল, সত্যি কথা বললে সবাই চিৎকার করে ওঠে। তুমি চুপ করো।
কাজল, তুমি আমার সন্তান, আমার কথা মতোই তোমাকে চলতে হবে। জিহাদকে তুমি ভুলে যাও, কারণ ওর বাবা আমার আজীবন শত্রু। এটা তোমার ব্যক্তিগত সমস্যা, আমার নয়। আর এরপরও যদি জোর করার চেষ্টা করো তাহলে আমি চিৎকার করে বলতে বাধ্য হব, তুমি খুনি, জিহাদের বাবা নয়। জেলে থাকার কথা ছিল তোমার, অথচ একজন মানুষ খুন না করে তোমার ষড়যন্ত্রের শিকার হয়ে জেলখানার অন্ধকারে মুক্তির দিন গুনছে। চলো মা, চল। তোর এই হতভাগ্য বাবার দিকে তাকিয়ে কি দেখছিস? দেখছি জন্মের পর এই মুখটা দেখার মতো সৌভাগ্য হয়নি। তোমাকে একবারের জন্য বাবা বলে ডাকতেও পারিনি, তাই এতটা বছর তোমাকে না দেখার তৃষ্ণাটা দু চোখ ভরে দেখে মিটিয়ে নিচ্ছি বাবা। জেহাদ, তুই তো তোর কথাই বলছিস। জেহাদ, আমার বুকের হাহাকারের শব্দটা শোন। এতটা বছর আমার হৃদয়টা শুধু তোর জন্য চিৎকার করেছে জেহাদ। সেই চিৎকারের শব্দ কেউ শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি। বাবা তুমি কেঁদো না, তোমার চোখের পানিতে আমি আমার বুকের আগুন নিভিয়ে দিতে চাই না বাবা। জেহাদ, বাবা আমি সব জানি, বাবা আমি সব জানি। তোমার আদেশ পালন করার জন্য মা আমাকে দিয়ে তোমার শত্রু খানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আগামীকাল তোমার আদর্শে গড়া তোমারই কলেজের মাটিতে আমি প্রথম যুদ্ধ শুরু করব। জেহাদ! জামিল ভাই, কি ভাবছো? কখন ভোর হবে? আর বেশি দেরি নেই, কিছুক্ষণের মধ্যেই তোমার জেলখানার অন্ধকার জীবন শেষ হবে। তুমি ফিরে যাবে তোমার স্ত্রী সন্তানের কাছে। তুমি ঠিকই বলেছো করিম ভাই, তবে তুমি জানো না, আগামীকালের সকালটা আমার জন্য একটা সম্পূর্ণ নতুন সকাল। আমি যেদিন জেলে আসি, আমার স্ত্রী আমার সন্তানকে নিয়ে আমার শত্রুর বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল, সেই যুদ্ধটা আগামীকাল শুরু হবে। তাই আমি জেলখানা থেকে মুক্তি নিয়ে আমার সন্তানের যুদ্ধ দেখতে যাব, যুদ্ধ দেখতে যাব। জিহাদ, যদি মায়ের কোলটা শূন্য করতে না চাস তাহলে তুই আর কোনোদিন কলেজে যাবি না। আমার মা যাকে যুদ্ধের সেনাপতি করে পাঠিয়েছে, সেই সেনাপতির পথ রোধ করতে পারে এমন কেউ আছে বলে মনে করি না। সেনাপতি না? চলো জিহাদ, 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 জিহাদ! এই যে ভাই, এই যে ভাই, গাড়িটা দাঁড় করান, আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে। ভাই একটু গাড়ি দাঁড় করান ভাই। হাই জিহাদ, জিহাদ, জিহাদ! এই যে ভাই, এই যে ভাই, একটু গাড়ি থামান, আমার ছেলেটা মারা যাবে। একটু গাড়ি থামান ভাই। জিহাদ, জিহাদ! এই দেশটা কি এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। এই যে দেশের মানুষ, এই যে দেশের মানুষ, এই দেশটা কি এতই নষ্ট হয়ে গেছে, একটা জীবন বাঁচাবার জন্য কেউ সাহায্য করছে না। জিহাদ, জিহাদ! এই যে একটু গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান, গাড়ি দাঁড় করান।
আমার ছেলেকে হাসপাতালে নিতে হবে। প্লিজ একটু দয়া করো মা, একটু দয়া করো। কোথায় আপনার ছেলে? ওই যে জিহাদ! 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 জলদি গাড়িতে তুলুন। জান লাগো হ্যাঁ, কিছুই নেই, একটু দেখে। তো মনে হয় এমটিভি মডেল দেখবে। চল চল। যাও জিনিস পরে দেখুন। এই নাও, যাও। এরপরে কি নাম? কি ব্যাপার, জিহাদ আসছে না কেন? কিছু তো বুঝতে পারছি না। আমি তো বুঝতে পারছি না কখন যে আসবে। তোমরা যে যাই বলো, ইলেকশনে এবার আমরা জিতবই। অবশ্যই জিতবো। এতদিন প্রিন্সের বিরুদ্ধে এই কলেজে প্রতিবাদ করার মতো কেউ ছিল না, তাই সাধারণ ছাত্রছাত্রীরা মুখ বন্ধ করে জীবনের ভয়ে ওর মতো মাস্তানের কথা শুনেছিল। এবার জিহাদ ভাই এসেছে, আমরা সবাই জিহাদ ভাইকে চাই। তাই তোমরা শোনো, আমরা সবাই আজ ব্যালটের মাধ্যমে প্রমাণ করে দেব আমরা সন্ত্রাস মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান চাই। জিহাদ ভাই এবার অবশ্যই জিতবো। অবশ্যই। এই ডালি, হ্যাঁ? কি বললি? কি বললি তুই? অন্যায় কিছু বলেনি, আমরা সবাই মিলে আজ জিহাদকেই ভোট দেবো। কি জিহাদকে ভোট দিবি? অবশ্যই দেব। আজ প্রতিটি ছাত্রছাত্রী ব্যালট পেপারের মাধ্যমে তোমার সন্ত্রাসী ক্ষমতা এই কলেজ থেকে শেষ করে দেবে। শালার পুত কয় কি? আমরা আর কলেজে সন্ত্রাস চাই না, শিক্ষা চাই। তাই তাহলে তোর আর রানীর ভোট দেই, আমার পক্ষের ব্যালট পেপারে ভোট দেওয়া শুরু করি। এই নে চল। না। ওদের কোথায় নিয়ে যাচ্ছ? রানী আর দড়িকে ছেড়ে দাও বলছি। চুপ বাতারি, তুই কি মনে করেছিস তোর ছেলে জয়ী হবে? না, এই কলেজে আমি ছাত্র নেতা ছিলাম, আমি ছাত্র নেতা থাকবো। এই তোর মতো সন্ত্রাসী ছাত্রের এই মিথ্যে অহংকার আজ মিথ্যে হয়ে যাবে। হাত ছেড়ে দে, ছেড়ে দে বলছি। কি ব্যাপার, এখনো জিহাদ ভাই আসছে না কেন? সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? প্রিন্স আর ডন রানী আর ডলিকে জোর করে তার ভোট দেবার জন্য ভূতে টেনে নিয়ে যাচ্ছে। কি বলছিস? চল শিগগির চল। এই, তোরা ওকে মার, আমি ওদের নিয়ে যাচ্ছি। যাও, যাও। এই, নে, আমার পিস্তলে ভোট দে। বললাম তো দেব না। প্রিন্স, এ তুমি কি করছো? বুথে মাস্তানি করো না। এই প্রফেসর, এই বুথে তোমাকে আমাদের কোনো প্রয়োজন নেই, আমাদের ভোট আমরাই দেব। অসম্ভব, আমি এটা হতে দেব না। বেরিয়ে যা, নইলে ফুটো করে দেবো। ভোট দে। না। ভোট দে বলছি। না। দিবি না? এই আমার আমার দিবি না? পিস্তল মার্কায় ভোট দে। ওহ মা গো। এই যে, ম্যাডাম, তোমরা আমার জিহাদকে দেখেছো? জিহাদকে তো আমরাও খুঁজছি, নইলে প্রিন্স জোর করে ইলেকশনে জিতে যাবে। ম্যাডাম, প্রিন্স জন নিজেরাই ব্যালট বাক্সে ভোট দিচ্ছে। মা প্রিন্স জিহাদ ভাইকে হারানোর জন্য ছাত্রছাত্রীদের ভোট দেওয়া ব্যালট বাক্সগুলো সরিয়ে নিয়ে যাচ্ছে।